আজকে আমাদের 12 নম্বর ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, দুটো পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে ডেট নিয়ে আলোচনা করব, আরেকটা পার্টে হচ্ছে টাইম নিয়ে আলোচনা করব। দুটো পার্ট, একটা হচ্ছে ডেটের যা যা ফাংশন আছে ওই ফাংশনগুলো আমরা দেখবো, আর একটা হচ্ছে টাইম রিলেটেড যা যা ফাংশন আছে ওই ফাংশনগুলো আমরা দেখবো। ঠিক আছে, আমরা একটু শুরু করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে হচ্ছে ডেট ফাংশন। ডেট ফাংশনটা আসলে কি? ডেট ডেট ফাংশন বলতে আমরা কি বুঝি? যে দিন বা তারিখ নিয়ে হচ্ছে কাজ করবে এরকম কোন একটা ফাংশন, তাই না? আচ্ছা, ডেটে কি হ্যাঁ, করতেছে? ডেটের ডেফিনেশনটা কি? ডেটের ডেফিনেশন হচ্ছে রিটার্ন দ্য নাম্বার দ্যাট রিপ্রেজেন্ট দ্য ডেট ইন মাইক্রোসফট এক্সেল ডেট টাইম কোড। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল এর মধ্যে যে ডেট টাইম কোড দেওয়া আছে ওই কোড অনুযায়ী একটা নাম্বার, ওই নাম্বারটা যদি ডেট রিপ্রেজেন্ট করে তাহলে হচ্ছে সে আমাকে ওই ডেটটা রিটার্ন করবে। ঠিক আছে, যেমন এখানে আমাদের ইয়ার আছে, এখানে আমাদের কিছু মান্থ আছে এবং কিছু ডে আছে। এই ডে, ইয়ার, মান্থ সবগুলোকে আমরা মিলিয়ে যদি একটা ডেট নিয়ে আসতে চাই, যেমন আজকে ডেট কত? আজকে ডেট হচ্ছে 21/5/2025, তাই না? তাহলে এই যে আমরা ধরে লিখলাম এখানে 2025 সাল, মাস হচ্ছে 5 এন্ড ডে হচ্ছে 21। তাহলে এই 21। হচ্ছে আমাদের আজকে দিন, তারিখ, মাস। এইটারে যদি আমি একত্রিত করতে চাই তাহলে হচ্ছে আমরা এই ডেট ফর্মুলাটা ব্যবহার করব, যেখানে ডেট লিখলে আমার তিনটা প্যারামিটার যাবে। একটা হচ্ছে ইয়ার, মান্থ এবং হচ্ছে ডে। এই তিনটা প্যারামিটার যাবে। তো আমরা যদি এখানে ফর্মুলাটা টাইপ করি, ইকুয়াল ডেট, ইয়ারের জায়গায় আমরা জাস্ট ইয়ার সিলেক্ট করে দিলাম, কমা মান্থের জায়গায় মান্থ সিলেক্ট করে দিলাম, কমা ডে এর জায়গায় ডে সিলেক্ট করে দিলাম। তারপর এন্টার প্রেস করলে এই যে আমাদের ফুল ডেটটা কি করতেছে? দিয়ে দিতেছে। ঠিক আছে, ডেটের কাজ এতটুকুই, বুঝতে পারছেন? শান্ত ভাই, জি বলেন। ওই যে 5/21/2025 না হয়ে 21/5/2025 করা যায় না? অবশ্যই করা যায়। দেখেন, ইকুয়াল, আমরা হচ্ছে ডেটের যে ফাংশনটা, আমরা ডেটটা লিখি আগে। হ্যাঁ, তারা যা যা প্যারামিটার হ্যাঁ, আছে আমরা তাদেরকে তা প্যারামিটার দিয়ে দিই। মান্থ, ইয়ার। ওকে, তাহলে ইয়ার, আসছে কি 5/21/2025, তাই না? এখন এটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা হোম থেকে এই যে নাম্বার ফরম্যাটিংটা শিখছিলাম, এখান থেকে এই ড্রপ ডাউন, এই ডায়লগ বক্সের এখানে ক্লিক করবো। এটা ক্লিক করলে একটা ডায়লগ বক্স চলে আসবে, ফরম্যাট সেলের। এখান থেকে আমাদের ডেটের অপশন সিলেক্ট করা আছে। এই যে দেখেন এখানে বিভিন্ন টাইপ আছে। হ্যাঁ, এখানে এই যে এক্সাম্পলটা শো করতেছে। আমি যদি এটা বাই ডিফল্ট এটা ছিল, আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে যেরকম ভাবে আসবে, ওয়েডনেসডে মে 21, 2025। তারপর এটা দিলে 25 আগে আসবে, তারপর 5, তারপর 21 আসবে। ঠিক আছে, আপনার এখান থেকে যেই ফরম্যাটটা পছন্দ বা যেই ফরম্যাটটা আপনি দিতে পছন্দ করেন, এই যে 21 মে 2025 এইভাবে দিয়ে যদি ওকে প্রেস করি তাহলে আমার ফরম্যাটটা এরকম ভাবেই আসবে। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এর আগে আমরা এটা দেখছিলাম ডেটের শর্ট শর্ট কোড আবার ফুল নেম সহকারে যেটা। ওকে, তাহলে আমরা পরের ফর্মুলাটা যাই নাকি? হুম। ওকে, তারপরের ফর্মুলা হচ্ছে উইকডে। উইকডে মানে কি? উইক মানে কি? সপ্তাহ, তাই না? তাহলে সপ্তাহের ছুটির দিন। দিনটা আমরা বের করবো। দেখি কি বলছে। রিটার্ন এ নাম্বার ফ্রম 1 to 7, আইডেন্টিফাই দ্য ডে অফ উইক ফ্রম দ্য ডেট। মানে ধরেন আপনি একটা ডেট নিছেন, ঠিক আছে? ওই ডেটটা আপনার ওই সপ্তাহের কততম দিন, ওই সপ্তাহের কততম দিন সেটাকে বোঝানোর জন্য বা সেটা বের করার জন্য আমরা উইক ডে ফর্মুলাটা ব্যবহার করি। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়বে কিন্তু খুব কম। তবে জেনে রাখাটা ভালো, কখন কোন জিনিসটা প্রয়োজন পড়ে, তখন আপনারা যাতে জিনিসটা ইউজ টু হন, যে জিনিসটা দেখলে চিনতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা দিয়ে বা এই ফাংশনটা দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। হ্যাঁ, যদি কোনো এরকম টাস্ক আসে তাহলে আপনাদের এই মাথায় চলে আসবে যে এই ফাংশনটা দিয়ে আমরা এরকম একটা টাস্ক তৈরি করতে পারবো। এই জন্য আমরা আসলে এই ফাংশন গুলা দেখা। ঠিক আছে, তো ডে, উইক ডে কি কাজ করে? রিটার্ন এ নাম্বার ফ্রম 1 to 7, আইডেন্টিফাইং দ্য ডে অফ উইক ফ্রম এ ডেট। একটা ডেট থাকবে, ধরেন আমি হচ্ছে একটা ডেট লিখলাম, এখানে আজকের ডেটটা আমরা লিখি। দেখেন একটা শর্টকাট শিখি, আজকের ডেটটা আমরা কিভাবে শর্টকাটের মাধ্যমে নিয়ে আসবো। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সেমিকোলন চাপ দেব, কন্ট্রোল চেপে সেমিকোলন চাপবো, কন্ট্রোল সেমিকোলন, তাহলে হচ্ছে আমার আজকের ডেটটা দিয়ে দিবে। ঠিক আছে, কিবোর্ড থেকে কি চাপবো? কন্ট্রোল সেমিকোলন চাপলে আজকের ডেটটা সে আমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে
আজকের ডেট নেওয়ার শর্টকাট। আজকে যে দিন ওই দিনের ডেটটা নেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল সেমিকোলন। আচ্ছা, এমন একটা ডেট নিলাম, এখন আমরা জানতে চাই এই ডেটটা, এই যে 21 তারিখ, 21 তারিখটা এই সপ্তাহের কততম দিন। ঠিক আছে, তো কি আমরা বার? দিলাম উইকডে। উইকডে দিয়ে হচ্ছে ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করার পর প্রথমে বলতেছে কি সিরিয়াল নাম্বার এন্ড হচ্ছে রিটার্ন টাইপ। সিরিয়াল নাম্বারটা কোনটা, ওই যে আমরা যে ডেটটা নিছি ওইটা হচ্ছে আমার সিরিয়াল নাম্বার। দেন রিটার্ন টাইপ। রিটার্ন টাইপটা কি, আপনি যে উইকডেটা ডিফাইন করবেন, হ্যাঁ, এই উইকডেটা আপনার সপ্তাহ, দেখেন সব জায়গায় কিন্তু সপ্তাহ আহ, এক 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 সময় এক সেম টাইমে শুরু হয় না। হুম, যেমন কোথাও কোথাও শনিবারকে তারা হচ্ছে সপ্তাহের শুরুর দিন হিসাব করে, কোথাও কোথাও শুক্রবার হচ্ছে সপ্তাহের শুরুর দিন হিসাব করে, আবার কোথাও রবিবার বা সোমবার হচ্ছে সপ্তাহের শুরুর দিন হিসাব করে। ঠিক আছে, ওই অনুযায়ী তারা হচ্ছে সাপ্তাহিক ছুটি বা সাপ্তাহিক বন্ধটা দিয়ে থাকে। তো আমরা নর্মালি হ্যাঁ, সপ্তাহের শুরু দিন হচ্ছে শনিবারকে ধরে থাকি, তাই না? তাহলে শনিবার। এখানে দেখেন যে নাম্বার ওয়ানে যেটা আছে, নাম্বার ওয়ান সানডে থার্ড সেভেন স্যাটারডে, মানে সানডে থেকে স্যাটারডে। ঠিক আছে, এরপরটা হচ্ছে মানডে থেকে সানডে। মানডে থেকে সানডে। আমরা হচ্ছে যেটা খুঁজতেছি সেটা হচ্ছে স্যাটারডে টু ফ্রাইডে, যেটা হচ্ছে আমরা সচরাচর ইউজ টু, মানে আমরা শনিবারকে হ্যাঁ, প্রথম দিন সপ্তাহ ধরি থেকে শুরু হয়। এবং সপ্তাহের শেষ দিন হচ্ছে শুক্রবার দিয়ে আমরা হচ্ছে সাপ্তাহিক ছুটিটা কাটাই, তাই না? তাহলে সপ্তাহের শেষ দিন হ্যাঁ, হচ্ছে স্যাটারডে, ফ্রাইডে। শুক্রবার। আমরা স্যাটারডে ফ্রাইডে এই এটা নিব, এটার রিপ্রেজেন্ট নাম্বার হচ্ছে 16। আমরা এখানে এসে যদি ট্যাব প্রেস করি তাহলে এই 16টা নিয়ে নিবে। 16 মিনস হচ্ছে ওই স্যাটারডে টু ফ্রাইডে। ঠিক আছে, তারপর আমরা ব্রেকেট ক্লোজ করে এন্টার হিট করলে যে এটা আমাদের কততম দিন, সপ্তাহের পঞ্চম দিন। 21 তারিখ হচ্ছে সপ্তাহের পঞ্চম দিন। দেখি আমাদের আসলে জিনিসটা অ্যাকচুয়াল কিনা। আমরা ক্যালেন্ডার ওপেন করি, তাহলে এটা হচ্ছে আমরা যদি সপ্তাহে শনিবার ধরি তাহলে শনিবার হচ্ছে প্রথম দিন, দ্বিতীয় দিন রবিবার, তৃতীয় দিন সোমবার, চতুর্থ দিন মঙ্গলবার, আর 21 তারিখ বা পঞ্চম দিন হচ্ছে কি আমাদের আজকে। তাহলে আমাদের এটা কি আজকে দিতেছে। এখন যদি আমি এখানে শুক্রবারের ডেট দিই, শুক্রবারের ডেট কত, শুক্রবারের ডেট হচ্ছে 23 তারিখ, এখানে যদি আমি 23 দিই তাহলে কি আসবে, 7 আসবে নাকি? ওকে, তাহলে এই হচ্ছে আমার 7, 70 নম্বর দিন। তাহলে আমরা যদি কোনো সপ্তাহের মধ্যে ওই নির্দিষ্ট কোনো তারিখের কততম দিন ওইটা বের করতে চাই, তাহলে আমরা উইকডে ফর্মুলাটা ব্যবহার করব। ঠিক আছে, কোনো যদি প্রশ্ন থাকে তাহলে করবেন, আমি কন্টিনিউ করতে থাকছি। হ্যাঁ, কন্টিনিউ করতে থাকি, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা প্রশ্ন আছে বোঝেন নাই, আবার দেখাইতে হবে, তখন আপনারা বলবেন, কেমন? আর একটু রেসপন্স আচ্ছা। করবেন মাঝে মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে উইক নাম্বার বা উইক নাম। হ্যাঁ, উইক নাম এটা কি, এটা হচ্ছে রিটার্ন দা উইক নাম ইন ইয়ার, ইন দ্য ইয়ার, মানে আজকের দিনের যে তারিখটা, এই তারিখটা বা এই উইকটা এই বছরের মধ্যে কত নম্বর উইক। এই জিনিসটা সবচেয়ে কাজের, এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে উইক নাম্বার ফর্মুলাটা খুব বেশি ব্যবহার হয়। হ্যাঁ, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে এই উইকে আপনাদের এই উইকের পারফরমেন্স কেমন, নেক্সট উইকে কিরকম ছিল, হ্যাঁ, সরি প্রিভিয়াস উইকে কেমন ছিল, নেক্সট উইকে আমাদের গোল কি, এই জিনিসগুলো হচ্ছে ডিফাইন করার বা এরকম ভাবে বের করার জন্য আমাদের উইক নাম্বারটা প্রয়োজন পড়ে, যে এই সপ্তাহটা আমার এই বছরের মধ্যে কততম সপ্তাহ। ঠিক আছে, তো এই জিনিসটা কিভাবে বের করব। হুম। তো দেখেন আমি এখানে একটা ডেট নিলাম, সে ফর আজকের ডেটটাই নিলাম। আজকের ডেটটা নেওয়ার পর এখানে হচ্ছে আমরা উইক নাম দিলাম, উইক নাম। উইক নাম কি করবে, আমার সিরিয়াল নাম্বার চাচ্ছে, ওই যে সিরিয়াল নাম্বার, আমাদের যে ডেটটা ওইটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার, কমা রিটার্ন টাইপ সেম। ওই জায়গার মধ্যে রিটার্ন টাইপ ছিল কি একটা সপ্তাহের, আমরা যেভাবে করছিলাম, তাই না, একটা সপ্তাহ আমরা কোথা থেকে শুরু হয়েছিল, শনিবার থেকে শুরু হয়েছিল, এখনো সেম একটা সপ্তাহ কোথা থেকে শুরু করব ওইটা আমাদের আইডেন্টিফাই করে দিয়ে দিতে হবে। তো আমরা শনিবার যেহেতু স্যাটারডে, এটার ক্ষেত্রে সেম নাম্বার 16, আমরা শনিবার দিয়ে দিলাম। ব্রেকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের রেজাল্ট আসছে কত, 21। তার মানে এটা হচ্ছে আমাদের কি 21তম সপ্তাহ। দেখেন আমি যদি জানুয়ারি মাসের 1 তারিখের কথা চিন্তা করি, জানুয়ারি মাসের 1 তারিখের কথা চিন্তা করি, তাহলে ওটা কি ছিল, প্রথম উইক ছিল। এখন জানুয়ারি মাস থেকে 52 কাউন্ট সাল। করেন, জানুয়ারি থেকে কাউন্ট করেন, জানুয়ারির 1 তারিখ,
প্রথম সপ্তাহ, জানুয়ারির 7 তারিখ দ্বিতীয় সপ্তাহ, জানুয়ারির 14 তারিখ তৃতীয় সপ্তাহ, জানুয়ারির 21 তারিখ চতুর্থ সপ্তাহ, জানুয়ারির 28 তারিখ পঞ্চম সপ্তাহ। ঠিক আছে, কাউন্ট কাউন্ট ঠিক আছে? বুঝছি বুঝছি। আমরা বুঝতে পারছি তাহলে নাকি? হ্যাঁ। জি ভাইয়া। ওকে, তারপর হচ্ছে আমাদের ডেইস। ডেইস কি করে? রিটার্ন দ্য নাম্বার অফ ডে বিটুইন দ্য টু ডেট, মানে দুইটা ডেট আছে, ওই দুইটা ডেটের মধ্যে কত দিন হয়েছে ওইটা আপনাকে কি করবে? আইডেন্টিফাই করে দেবে। যেমন আপনার জন্ম সাল, জন্ম আপনার কত দিন হয়েছে, আপনার বয়স কত, ওই জিনিসটা আপনি বের করবেন। বা আপনি জন্মগ্রহণ করছেন, আপনার কত দিন হয়েছে টোটালে, নট টোটাল ইয়ার, দিস অনলি ডেজ। সাপোজ আপনি একটা প্রজেক্ট শুরু করছেন, ওই প্রজেক্টটা কতদিন চলমান আছে বা কতদিন চলবে, ওই জিনিসটা। ধরেন আপনি একটা প্রজেক্ট স্টার্ট করছিলেন সে ফর মার্চ মাসের 3 তারিখে বা মার্চ মাসের 4 তারিখে, মার্চ মাসের 4 তারিখ হচ্ছে আপনি কি করছেন, একটা প্রজেক্ট স্টার্ট করছেন, আপনি রেখে দিলেন যে স্টার্ট ডেট, স্টার্ট ডেট, একটা প্রজেক্ট স্টার্ট করার ডেট। এখন হচ্ছে এটা হচ্ছে টুডে, হচ্ছে টুডে মানে কি আজকের দিন। এখন আজকে পর্যন্ত আপনার এই প্রজেক্টটা কতদিন পর্যন্ত রানিং আছে, আপনি এটা কিভাবে কাউন্ট করবেন? এই জন্য আমরা হচ্ছে এই ডেজ ফর্মুলাটা ইউজ করব, ডেজ। ঠিক আছে, তো ডেজ কি 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 প্যারামিটার? একটা হচ্ছে ইন ডেট, একটা হচ্ছে স্টার্ট ডেট। এখন ইন ডেট কোনটা, স্টার্ট ডেট কোনটা বলেন এখান থেকে? ইন্ডেট হলো স্টার্ট ডেট কোনটা? 5/21। ইন ডেট কোনটা? ইন ডেট আজকের ডেট হলো ইন্ডেট। 5/21, স্টার্ট ডেট হচ্ছে আমার এটা। তাহলে আমার এখানে কতদিন টোটাল হচ্ছে? 17 ডেজ। ওকে, 21 থেকে 4 গেলে 17। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এভাবে ডেজটা কাউন্ট করতে পারবো। ওকে, তারপর হচ্ছে নেট ওয়ার্ক ডে। নেট ওয়ার্ক ডে কোনটা? রিটার্ন দ্য নাম্বার অফ হোল ওয়ার্ক ডেজ বিটুইন টু ডেটস। এখন দুইটা ডেটের মধ্যে কি করবে? ওয়ার্কিং ডেট যেগুলো আছে, ঠিক আছে, ওই ডেট গুলো সে আপনাকে কি করবে? রিটার্ন করবে। সাপোজ আমি হচ্ছে এখানে এই মাসটাই চিন্তা করি, 1 তারিখ থেকে, সরি, 5/1/25 শেষ করবো। 5/1/25 এটা হচ্ছে আমার একটা ডেট, এবং হচ্ছে এটা ধরেন হচ্ছে আমাদের জয়নিং ডেট, হ্যাঁ, বা আমাদের প্রজেক্ট স্টার্ট ডেট। আমি লিখি এখানে প্রজেক্ট স্টার্ট ডেট, এন্ড হচ্ছে প্রজেক্ট ইন ডেট। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ইন ডেট। ধরেন হচ্ছে এটা প্রজেক্টটা শেষ হবে মার্চ মাসের 30 তারিখ, মার্চ মাসের 30 তারিখ। এখন এই যে প্রজেক্টটা হয়েছে, এর মধ্যে যে কটা হলিডে ছিল, এই হলিডে গুলো বাদ দিয়ে আমার টোটাল ওয়ার্কিং ডেজ কতগুলো? ঠিক আছে, নেট ওয়ার্কিং ডেজ, মানে যে ছুটির দিনগুলো আছে, ছুটির দিনগুলো বাদ দিয়ে আমার যে ওয়ার্কিং ডেজটা আসবে, সেটা হচ্ছে আমাদের নেট ওয়ার্কিং ডেজ। ওকে, এই জন্য আমরা হচ্ছে নেট ওয়ার্ক ডেজ ফর্মুলাটা ব্যবহার করব। যেখানে স্টার্ট ডেট দিতে হবে আমাদের, এই যে প্রজেক্ট স্টার্ট ডেট এন্ড হচ্ছে ইন ডেট। তারপর আমরা হলিডে এগুলা ডিফাইন করে দেব। এখন হলিডে হচ্ছে দুই ধরনের হলিডে হতে পারে, একটা হচ্ছে গভর্নমেন্ট হলিডে, আর একটা হচ্ছে কি যে কোনো কারণে আমার কোম্পানি বন্ধ দিতে পারে, কোনো একটা অকেশন বা কোনো একটা প্রোগ্রামের কারণে কোম্পানি বন্ধ হতে পারে। ধরেন আমরা কোনো হলিডে দিলাম না, তখন সে কি কাউন্ট করবে দেখি? তখন সে কাউন্ট করছে কত? 22। এখন 22টা আমরা একটু ক্যালেন্ডারে এসে কাউন্ট করি, যে জানুয়ারি মাসের শুক্রবার ছিল কটা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কটা? পাঁচটা। তাহলে আমার এখানে বন্ধ আছে 1 থেকে 30 তারিখ পর্যন্ত, পাঁচটা গেলে কতদিন হয়? 25 দিন হওয়ার কথা। এখানে আছে কত দিন? 25 দিন। 22 দিন। তাহলে আর ভাই 3 দিন কোথায়? দেখেন 1 তারিখে কিন্তু আমাদের সরকারি ছুটি ছিল, 1 তারিখ সরকারি ছুটি ছিল, মাঝে দিয়ে সম্ভবত আরো দুইটা ছুটি ছিল। আচ্ছা, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে 22 দিন। এখন ধরেন আমি এর মাঝে আরো কয়েকটা ছুটি এড করে দিলাম,
এর মাঝে আরো কয়েকটা ছুটি অ্যাড করে দিলাম, যে এখানে এই ডেট গুলো হচ্ছে আমার আহ এই যে এখানে হলিডে ডিফাইন করা আছে না, মানে এখান থেকে আমরা কিছু ডেট হচ্ছে ডিফাইন করে দিই যেগুলো হচ্ছে আমাদের হলিডে। ধরেন আজকে কত তারিখ, 21 তারিখ। আমরা এখানে 21 তারিখটাকে হলিডে ডিফাইন করে দিলাম। 21 তারিখ, 21 তারিখ, তারপর টানা হচ্ছে এই 3 দিন হচ্ছে আমাদের কি হলিডে। এখন এই ফর্মুলার মধ্যে এসে আমরা যে এখানে হলিডে গুলো হচ্ছে সিলেক্ট করে দিলাম, এই 3টা দিন হচ্ছে আমার কি হলিডে। তাহলে এই 3টা দিন সহ সে এখান থেকে মাইনাস করে আমাকে নিট ওয়ার্ক ডেটা বের করে দিবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। হুম। তারপর হচ্ছে ওই ওয়ার্ক ডে। ওয়ার্ক ডে কি করতেছে, রিটার্ন দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য ডেট বিফোর অর আফটার স্পেসিফিক নাম্বার অফ ওয়ার্ক ডে। মানে আপনি একটা প্রজেক্ট শুরু করছেন, এই প্রজেক্টটা 2 মাস পর্যন্ত চলবে, 2 মাস পরে যাইয়া 2 মাস না, ধরেন হচ্ছে আপনার 200 দিন লাগবে, 200 ওয়ার্কিং দিন লাগবে, বা 10টা ওয়ার্কিং ডেজ লাগবে, নট শুক্রবার, নট এনি হলিডে, নট ফ্রাইডে। ঠিক আছে, ওই ফ্রাইডে হলিডে গুলো বাদ দিয়ে আপনার হচ্ছে কি 10টা ওয়ার্কিং ডে লাগবে। এই যে আমাদের যখন পে স্লিপ দেয়, হ্যাঁ, পে স্লিপ দেওয়ার শর্ত কি, যে 6 কর্মদিবস বা 7 সাততম কর্মদিবসের দিবস। মধ্যে আপনাকে কি করবে, সে পে করবে। এখন দেখা গেছে 7 কর্মদিবস কিন্তু অনেক সময় 10 দিন পার হয়ে যায় 7 কর্মদিবস কমপ্লিট হইতে। ওই যে 7 কর্মদিবস কমপ্লিট হুম। কিভাবে করে, যে যেই হলিডে গুলো আছে, যে শুক্রবার গুলো আছে, ওইগুলো সে এখান থেকে বাদ দিয়ে তারপর 7 কর্মদিবস হিসাব করে। ধরেন আমাদের স্টার্ট ডেট হচ্ছে, ধরেন স্টার্ট ডেট মানে আহ সপ্তাহের যে শুরু, ওইটা ধরেন হচ্ছে 21 তারিখ, ধরেন আজকেই। ঠিক আছে, আজকে। এবং আমরা হচ্ছে এখান থেকে কি কাউন্ট করব, 7 কর্মদিবস কাউন্ট করব। ঠিক আছে, মানে 7টা ওয়ার্কিং ডে কাউন্ট করবো। তাহলে 7টা ওয়ার্কিং ডে পরে ওইটা কত আসবে, আমরা এখানে দেখি। ইকুয়াল ওয়ার্ক ডে, এই যে স্টার্ট ডে কমা হচ্ছে ডেজ, কতদিন, 7 দিন। ঠিক আছে, এবার যদি তার মধ্যে আমি হলিডে হুম। ডিফাইন করতে চাই, তাহলে হলিডে ডিফাইন করতে পারবো, যে আমি হলিডে ডিফাইন করলাম না, অটোমেটিকলি যে হলিডে গুলো আছে ওইগুলো সে নিয়ে আমাকে রেজাল্ট দিবে কত, এরকম একটা নাম্বার দিস। ওকে, এরকম একটা নাম্বার দিছে, এই নাম্বারটা আমার কি করতে হবে, ডেট ফরম্যাটে নিয়ে আসতে হবে। এখান থেকে এসে কি করতে হবে, আমরা শর্ট ডেট অথবা লং ডেট দিতে পারি। আমরা হচ্ছে লং ডেট দিলাম। এবার লং ডেট দিয়ে সেলটাকে একটু বড় করে দিই। তাহলে হচ্ছে কি ফ্রাইডে মে 30 তারিখে, তাহলে 21 থেকে 7 দিন পরে 30 তারিখে। এখন তার মাঝে যদি আমি হলিডে গুলো ডিফাইন করি, সেই হলিডে গুলো কি করবে, মাইনাস করবে। এখন হলিডে গুলো কি কি হতে পারে, ধরেন 21 তারিখ থেকে আহ 7 দিন, 7 দিনের মধ্যে হলিডে আছে হচ্ছে 23 তারিখ আছে, 30 তারিখ আছে, আর 26 তারিখ ধরেন আমরা একটা দিয়ে দিলাম। ঠিক আছে, ধরেন এখানে আমরা হলিডে গুলো দিলাম, একটা দিলাম হচ্ছে 23 তারিখ, আর একটা দিলাম হচ্ছে 26 তারিখ, আর একটা দিলাম হচ্ছে 30 তারিখ। সরি, তিনটা হচ্ছে কি আমি এখানে হলিডে ডিফাইন করেছি। এখন আমার ফর্মুলার এখানে এসে যদি আমি হলিডে গুলো ডিফাইন করে দিই, তাহলে কি হবে, কি আমি হলিডে গুলো ডিফাইন করে দিলাম, এবার এন্টার প্রেস করলাম, সেলটাকে বড় করলাম, দেখেন এটা ডেট কোথায় চলে গেছে, 4 তারিখ পর্যন্ত চলে গেছে। সে আমার এখান থেকে এই 3টা দিনকে কি করেছে, বাদ করে দিছে, বাদ করে ম্যানেজ করছি। আমার এখান থেকে 3টা দিন বাড়ায় 4 তারিখ পর্যন্ত আমার 7 কর্মদিবস কমপ্লিট করে দিছে। ঠিক আছে, বুঝতে পারছেন। হ্যাঁ। ওকে, আপনারা জিনিসগুলো প্র্যাকটিস করবেন, বারবার করে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন জিনিসগুলো অনেক ইজি। ঠিক আছে, তা এই গেল হচ্ছে আমাদের ডেটের ফাংশন গুলো। আমরা আবার একটু দেখি এক নজর জিনিসগুলো কি কি আমরা দেখলাম। প্রথমে দেখলাম হচ্ছে আমরা ডেট দেখলাম। ডেটে কি কাজ করতেছে, ডেটে হচ্ছে আমরা কিছু এরকম ইয়ার, মান্থ, দেশ আলাদা থাকতেছে, ওইটাকে হচ্ছে আমরা একত্রিত করার জন্য হচ্ছে ডেট ফর্মুলাটাকে ব্যবহার করতেছি। তারপর আছে উইকডে। উইকডে হচ্ছে একটা সপ্তাহের মধ্যে একটা স্পেসিফিক ডেট, ওই ডেটটা ওই সপ্তাহের মধ্যে কততম দিন, ওইটাকে ডিফাইন করার জন্য আমরা উইকডে ফর্মুলাটা ব্যবহার করতেছি। তারপর হচ্ছে উইক নাম্বার। উইক নাম্বার হচ্ছে আপনার একটা ডেট, স্পেসিফিক ডেট, ওই ডেটটা ওই বছরের মধ্যে কত নম্বর সপ্তাহের মধ্যে আছে, সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা উইক নাম্বারটা ব্যবহার করব। তারপর আছে হচ্ছে ডেইস। ডেইস কি করতেছে, ডেইস হচ্ছে আপনার দুইটা ডেট, ওই দুইটা ডেটের মধ্যে কয়টা দিন আছে, ওই দিনটাকে কি করবে, সে কাউন্ট করে
আপনাকে রেজাল্ট দেবে যে এই এত থেকে এত তারিখ পর্যন্ত টোটালে হচ্ছে এত দিন। ঠিক আছে, তারপর হচ্ছে নিট ওয়ার্ক ডেজ। নিট ওয়ার্ক ডেজ কি করতেছে, আপনার ওই যে হলিডে গুলো আছে হলিডে গুলো বাদ দিয়ে কতদিন কর্মদিবস বা কতদিন কাজ হয়েছে ওই জিনিসটা সে হচ্ছে কি করছে, কাউন্ট করে দিচ্ছে। ওকে, তারপর হচ্ছে ওয়ার্ক ডে। ওয়ার্ক ডে কি, আপনার একটা ডেট আছে, ওই ডেটটা থেকে কতদিন পর্যন্ত বা 7 কর্মদিবস পর্যন্ত ওই পরের 7তম কর্মদিবসটা কত তারিখে, সেটাকে খুঁজে বের করার জন্য আমাদের এই ওয়ার্ক ডে ফর্মুলাটা আমরা বা ফাংশনটা ব্যবহার করছি। এই পর্যন্ত হচ্ছে আমাদের পার্ট 1, যেটা হচ্ছে আমরা ডেট নিয়ে দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে পার্ট 2, যেখানে আমাদের টাইম নিয়ে টাইমের ফাংশনগুলো নিয়ে আলোচনা করা হবে। যেখানে টাইম নাও, মানে নাও মানে কি এখন এই সময়টা, এবং টুডে, ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড কিভাবে আমরা বের করব, ওই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের নেক্সট পার্টে দেখবো।